ফেসবুকে ঢুকলেই অনেকেই দেখবেন খারাপ খারাপ ভিডিও আপনার সামনে চলে আসে। অনেক সময় আপনার এই খারাপ ভিডিও আসার কারণে আপনি অনেক লজ্জায় পড়ে যান। অনেক সময় এই মোবাইলটা আপনাদের বাচ্চাদের কাছে থাকে, তাদের সামনে যদি এরকম ভিডিও আসে সেটাও খারাপ। আর আপনার মোবাইলে ফেসবুকে ঢোকা মাত্র এরকম ভিডিও কেন আসে, এটা আপনি কিন্তু বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় আপনি লোকজনের সামনে আছেন বা আপনার পরিবারের লোকজনের সামনে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ওপেন করছেন, দেখবেন খারাপ ভিডিও চলে আসছে, তখন কিন্তু আপনি লজ্জায় পড়ে যান। আর এরকম খারাপ ভিডিও যাতে আপনার মোবাইলে না আসে সেটা কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন। চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে খারাপ ভিডিও যাতে না আসে সেটা আপনারা কিভাবে বন্ধ করবেন। প্রয়োজনীয় এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনি ফেসবুক অ্যাপে ঢুকবেন, তারপর থ্রি লাইন্সের উপরে ক্লিক করবেন, তারপর দেখেন সেটিং আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে, আপনি এখানে খুঁজে বের করবেন নিউজ ফিড। তারপর আপনি এই নিউজ ফিডের উপরে ক্লিক করবেন, অপশনগুলো চলে আসবে। আপনি সবার নিচে দেখেন রিডিউস লেখা আছে, এই রিডিউসের উপরে ক্লিক করবেন। রিডিউসে ক্লিক করলে আপনার সামনে এটা দেখাবে, সবার নিচের লাইনটা দেখেন এখানে লেখা আছে সেনসিটিভ কন্টেন্ট, আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনার সামনে দুইটা অপশন চলে আসবে, সবার উপরে দেখেন রিডিউস ডিফল্ট দেওয়া আছে আর নিচে দেওয়া আছে রিডিউস মোর, আপনি রিডিউস মোরের উপরে ক্লিক করবেন। তারপর এই লেখাগুলো আপনার সামনে আসবে, এখানে লেখা আছে আপনি এটা যদি অন করেন তাহলে কি কি ভিডিও মানে কোন ধরনের ভিডিও ও পোস্ট আপনার সামনে আসবে না। তারপর আপনি ওকের উপরে ক্লিক করে দিবেন, এখানে আপনার কাজ শেষ। আপনি অনেক ভিডিওতে দেখেছেন রিডিউস মোড অন করে রাখলেই আপনার সামনে খারাপ ভিডিও আসবে না, এরকমই আপনি অনেক ভিডিও দেখেছেন। আসলে কিন্তু রিডিউস মানে কিছু পরিমাণ, মানে আপনি যদি এই মোডটা অন করে রাখেন তাহলে আপনার সামনে কিছু পরিমাণ ভিডিও আসবে না। রিডিউস মোড অন করে কিন্তু আপনি সব ধরনের খারাপ ভিডিও আপনার ফেসবুকে আসা থেকে বন্ধ করতে পারবেন না, সেজন্য আপনি অন্য একটা মাধ্যম ব্যবহার করবেন। আপনি রিডিউস মোড অন করার পরে যখন ফেসবুকে ঢুকবেন তখনও যদি আপনার সামনে 18+ বা খারাপ ভিডিও চলে আসে, আপনি সেই ভিডিওগুলা প্লে করবেন না, সেগুলো আপনি এড়িয়ে যাবেন। দু একদিন আপনি এভাবে ওই ভিডিওগুলা এড়িয়ে যাবেন, ভিডিওতে ক্লিক করবেন না, ভিডিওগুলা প্লে করবেন না, তাহলে দু একদিন পরে আপনার সামনে ওই ভিডিওগুলা আর আসবে না। কিন্তু অনেকের ফেসবুকে অটো ভিডিও প্লে হয়ে যায়, মানে আপনি ফেসবুকে ঢুকলেই ভিডিও চালু হয়ে যায়, সেটা কিন্তু আপনি বন্ধ করে রাখবেন। কারণ অটো যদি ভিডিও প্লে হয়ে যায় তাহলেও আপনার সামনে থেকে ওই রকমের ভিডিওগুলো আসা বন্ধ হবে না। তাই আপনি প্রথমে আপনার ফেসবুক আইডিতে গিয়ে অটো প্লেটা বন্ধ করে দেবেন। আর অটো প্লে বন্ধ করার জন্য আপনি ফেসবুকে ঢুকবেন, তারপর সেটিংসে যাবেন, তারপর নিচে দেখেন মিডিয়া লেখা আছে, আপনি এই মিডিয়ার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন অটো প্লে একটা অপশন আছে আর এর আন্ডারে 3টা লাইনস আছে, আপনি নিচের লাইনে দেখেন লেখা আছে নেভার অটো প্লে ভিডিও, আপনি এটার উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনি ফেসবুকে যখনই ঢুকবেন আপনি যদি ভিডিওতে ক্লিক না করেন তাহলে আপনার ফেসবুকের ভিডিও প্লে হবে না। আর এভাবে যদি আপনি দুই একদিন ওই ভিডিওগুলা এড়িয়ে যান, ভিডিওগুলোতে প্লে না করেন, তাহলে আপনার সামনে ওইরকম ভিডিওগুলা আর আসবে না। তখন আপনি ফেসবুক চালিয়ে অনেক মজা পাবেন, সবার সামনেই ফেসবুক ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।